সিদ্দিকা এবং সাফওয়ান ওরা অপকর্মে লিপ্ত হয়েছে। তারপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেন এই ঘটনাটা প্রায় 1 মাস ধরে সারা শহরের মধ্যে মুনাফিকরা ছড়াতে থাকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি এমন মানসিক কষ্টের মধ্যে পড়েন, নবীজি শুধু কাঁদতে থাকতেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার তো দুঃখের সীমাই ছিল না, কাঁদতে কাঁদতে ওনার চোখের পানি শেষ হয়ে গেছে। হঠাৎ করে দেখি আমার নবীজির চেহারা মুবারক থেকে মুক্তার দানার মতো ঘাম ঝরতেছে, ওনার সারা শরীরে কম্পন। আয়েশা সিদ্দিকা বলে আমি বুঝতে পারলাম হয়তো ওহী নাজিল হবে। আমার নবীজির চেহারা মুবারকে এমন মুস্কি হাসি, সুবহানাল্লাহ। আমার নবীজি দৌড়ে আসলো, আয়েশা মুবারক মুবারক আয়েশা, আল্লাহ তাআলা তোমার নির্দোষ হওয়ার ব্যাপারে 10টা আয়াত নাজিল করে দিয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যে ঘটনাটা হয়েছে আপনার 6ষ্ঠ হিজরিতে বনু মুস্তালিকের যুদ্ধে আমার নবীজি যখন গেলেন, সাথে সঙ্গী ছিলেন উম্মাহাতুল মুমিনিন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তখনকার নিয়ম ছিল পর্দার সাথে একটা পালকি বলেন, হাউদা বলেন, উটের উপর বসানোর জন্য একটা আসন বানাইতো। সে আসনটার চারদিকে পর্দা থাকতো। উম্মুল মুমিনিন বা মহিলারা কেউ গেলে ওটাতে উঠতো, পরে যারা বাহক ছিল তারা এটা উঠিয়ে উটের উপর রেখে দিত, তারপর তারা উট টেনে টেনে নিয়ে যাইতো। ওইটাই ছিল তখনকার রেওয়াজ প্রথা। তো যথারীতি যুদ্ধ শেষ হলো, বনু মুস্তালিকের যুদ্ধ শেষে যখন আসবেন, আসার পথে ওনারা হাঁটতে হাঁটতে রাত হয়ে গেলে একটা জায়গায় কাফেলা বিরতি দিল। একদল কিছুক্ষণ ঘুমায়, একদল সজাগ থাকে। এভাবে ওনারা রাত্রটা কাটাইলো। আবার যখন ওনারা পথ চলা শুরু করবে, আপনারা তো বুঝতেছেন যে তখনকার তো আর বিমান আবিষ্কার হয় নাই, তখনকার তো আর উন্নত বাহন নাই যে মিনিটেই অনেক দূর চলে যাবে। এভাবেই তো যাইতো আগে দূরে। তো বলতেছে কাফেলার লোকেরা, শোনো, কিছুক্ষণের ভিতরে আমরা আবার যাত্রা শুরু করব। তোমরা অল্প সময়ের ভিতরে যার যা প্রয়োজন আছে প্রয়োজনগুলো সেরে নাও, হাজত থাকলে সেরে নাও, তোমরা দ্রুত আবার সবাই রেডি হয়ে যাও, আমরা রওনা হয়ে যাব কিছুক্ষণের ভিতরে। দুর্ভাগ্যক্রমে এই অল্প সময়ের ভিতরে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হারটা হারায় গেছে। গলার দামি হারটা হারায় যাওয়াতে উনি এটা খুঁজতে লাগলেন। দুর্ভাগ্যক্রমে উনি অস্থির হয়ে হারটি খুঁজতে খুঁজতে একটু বেশি সময় পার হয়ে গেছে। উনি আয়েশা দেখে কাফেলা রওনা হয়ে গেছে। কাফেলা অলরেডি জায়গা ছেড়ে চলে গেছে। কত দূর চলে গেছে উনি তো জানে না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন খুব তখন অল্প বয়স্কা এবং একটু হালকা গড়নের, যার কারণে উনি কম ওজনের হওয়াতে ওই যে বাহকরা ওরা কিন্তু ঠিকই আসনটা উপরে উঠাইছে, কিন্তু তাদের মনে আর এই ধারণাও উদ্বেগ হয় না, এই চিন্তাও করে নাই ভিতরে আয়েশা সিদ্দিকা আছে নাকি নাই। আপনারা বুঝতেছেন? এই জন্য ওরা এটা উপরে উঠাইয়া নিয়ে আর চলে গেছে। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় বিপদের মধ্যেও উনি অস্থির না হয়ে এদিক সেদিক ছুটাছুটি না করে উনি ইন্না লিল্লাহ পরে উনি এই জায়গার মধ্যে আব্রু হয়ে বসে রইলেন। উনি চিন্তা করলেন কাফেরা লোকেরা কোথাও গিয়ে যদি টের পায় যে আমি নাই, তখন তো তারা হয়তো আমাকে খুঁজতে আসবে, অথবা নবীজির একজন দূত ছিলেন, আমার নবী তো ছিলেন সুবহানাল্লাহ, বুদ্ধির দিক দিয়ে উনি তো বিশ্বসভার সভাপতি, উনি তো ছিল বিশ্বের মহাজ্ঞানী। আপনি কোন সাইটে বলবেন, ওনার রাজনৈতিক বিশেষজ্ঞতা, অর্থনৈতিক প্রজ্ঞা সব দিক দিয়েই তো ছিলেন উনি শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। তো উনি একজন পিছনে দূত রাখলেন যার নাম ছিল সাফওয়ান ইবনে মুআত্তাল। উনি বললেন কাফেলা চলে আসলে তুমি পিছনে একটা রিভাইজ দিবা, কোনো কিছু পড়ে আছে কিনা আমাদের, বা আমাদের কেউ বাকি আছে কিনা, কোনো কিছু পড়ে আছে কিনা, তুমি তোমার বাহন দিয়ে এগুলো নিয়ে আসবা, ঠিক আছে? তো যেহেতু শেষ রাত্র আয়েশা সিদ্দিকা ওই জায়গায় বসে উনি ওজিফা কালাম পড়তেছেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে ওনার ঘুম চলে আসলো, উনি বসেই ঘুমাইতেছেন। তো যেই মাত্র হযরতে সাফওয়ান ইবনে মুআত্তাল গিয়ে একজন আব্রু মহিলা দেখলো, উনি বুঝতে পারলো যে আহারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের একজন সফর সঙ্গী আনা হবে। তো সাফওয়ানের এই কথা শুনেই আয়েশা সিদ্দিকা বুঝতে পারলেন যে আমাকে মনে হয় খুঁজতে আসছে। উনি আরও আব্রু হয়ে গেলেন। তখন ওনার বাহনটা কাছে নিয়ে গেলেন, উটটা নিচে নামালেন। তারপরে আয়েশা সিদ্দিকা ওটার উপরে উঠলে নাকের রশি ধরে হেঁটে হেঁটে রওনা হয়ে গেল সাফওয়ান ইবনে মুআত্তাল, গিয়ে কাফেলার সাথে মিলিত হয়ে গেল। উনি তো রাস্তা চিনে। মিলিত হয়ে গেলে মুনাফিকরা তো ছিল ইসলামের শত্রু, ওরা সবসময় সুযোগ খুঁজত কোনোভাবে ইসলামের 12টা বাজানো যায়, কোনোভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ চলার রুদ্ধ করা যায়।
কোনোভাবে তাদেরকে একটা বিপদে ফেলা যায়। তো মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বলে, এই তো সুযোগ পেয়ে গেছি, এবার এমন একটা অপবাদ রটাবো ইসলামের অস্তিত্ব আর কেউ আগায় নিতে পারবে না, ইসলাম আর কেউ নামও নিবে না, এমন একটা অপবাদ রটাবো। কি করলো? সে কয়েকজন সঙ্গীর কাছে প্রথমে বলার পর আস্তে আস্তে সমস্ত সাহাবাদের কাছে, কাফিরদের কাছে, মুসলমানদের কাছে অপবাদ রটায় দিল যে আয়েশা সিদ্দিকা এবং সাফওয়ান ওরা অপকর্মে লিপ্ত হয়েছে, ওরা অন্য জায়গায় গিয়ে ব্যভিচারে লিপ্ত হয়েছে, এজন্য ওদের দেরি হয়ে গেছে। আপনারা জোরে বলবেন না নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়েকজন সংখ্যক অবচেতন মুসলিম, কয়েকজন অবচেতন মুসলিম সাহাবিও এটার সাথে জড়ায় গেল। তারপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেন, এই ঘটনাটা প্রায় 1 মাস ধরে সারা শহরের মধ্যে মুনাফিকরা ছড়াতে থাকে। মুনাফিকরা ইসলামের মারাত্মক শত্রু, ওদের কাজে হলো মানুষের ভালো কিছু সমাজে ছড়ায় না। একটা দোষ আপনার দেখছে, একটা দোষ হুজুরের দেখছে, একটা দোষ রাজনীতিবিদের দেখছে, সারাদিন এটা মানুষের দোকানে দোকানে বলতেছে। অথচ হাদিসে আছে কি জানেন? আপনি কোরআনে হাদিসে পাবেন, আল্লাহ তো এটা বলেছেন, নবীজি তো এটা বলেছেন যে তোমার মধ্যেও দোষ আছে, আল্লাহও জানে, মানুষও জানে, মানুষও দেখে তোমাকে, মানুষেরও চোখ আছে, তোমার মধ্যেও দোষ আছে। সুতরাং আরেকজনের দোষ বলার আগে তুমি এটা খেয়াল রাখো, আল্লাহ যে তোমার দোষকে গোপন রাখছে। যদি সংশোধনের সুযোগ থাকে, বড় কোনো দোষ থাকে, তুমি সরাসরি গিয়ে বলো, সমালোচনার কোনো সুযোগ ইসলামে দেই নাই। কিন্তু মুনাফিকরা তো এটা জানে নাই, সারা মাস ছড়াইছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এমন মানসিক কষ্টের মধ্যে পড়েন, নবীজি শুধু কাঁদতে থাকতেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার তো দুঃখের সীমাই ছিল না, কাঁদতে কাঁদতে ওনার চোখের পানি শেষ হয়ে গেছে। উনি বলেন, আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা উম্মে রুমানু চরম পেরেশানিতে সুখের মধ্যে ভুগতে থাকে। শেষে একদিন নবীজি উনি আমার কাছে আসলেন, কাছে এসে বসলেন। উনি যখন কাছে আসলেন, গত 1 মাস ধরে উনি আমার কাছে আসেনও না। তখন আমার মা বাবা ভাবলেন আজকে হয়তো একটা ফায়সালা হবে, আজকে হয়তো কোনো একটা সমাধান হবে। আমার আম্মা আব্বাও এসে কাছে বসলেন। আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমিও বসলাম। তখন নবীজি আমার দিকে তাকায় বলতেছেন, সবার পেরেশানিতে মুখ একদম শুকায় গেছে চিন্তায়। নবীজি বলতেছেন, আয়েশা, তোমার সম্পর্কে লোকেরা যা বলতেছে, তুমি যদি নিরপরাধ হও তবে আশা করি আল্লাহ তোমার অপরাধ মুক্তির ব্যাপারে ঘোষণা করে দিবে। আর আয়েশা, যদি তুমি সত্যই গুনাহে লিপ্ত হয়ে থাকো তাহলে আল্লাহর কাছে তওবা করো এবং ক্ষমা চাও। বান্দা যদি দোষ স্বীকার করে তওবা করে, আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দেয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষ কথাটা শুনে আমার কলিজা ফেটে যাইতেছে, কিন্তু আমার চোখ দিয়ে পানি আসতেছে না। কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকিয়ে গেছে। আমি আব্বা জানকে বললাম, আব্বা আপনি নবীজির কথার জবাব দেন। আব্বা কাঁদতেছে আর বলতেছে, আমি কি বলবো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মাকে বললাম, মা আপনি তো কিছু বলুন, আম্মা আপনি কিছু বলুন, আপনি তো আমার সম্পর্কে জানেন আমি কেমন, আপনি একটু কিছু বলুন। মা বলতেছে, মা আমি কি বলবো, আমিও তো বুঝতেছি না কিছু। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ইয়াকুব নবীর একটা বাক্য মনে পড়লো, কিন্তু দুঃখের কারণে ইয়াকুব নবীর নামটাও মনে আসতেছে না, মুখ দিয়ে আসতেছে না। মানুষ বেশি বিপদে পড়লে একটা কমন জিনিস অনেক সময় মুখ দিয়ে আসে না। উনি বলেন, আমি অনেক কষ্ট ইয়াকুব নবীর নামটা মনে করতে পারলাম না। আমি শুধু এতটুকু বললাম যে ওই ইউসুফের বাবার কথাই আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের কানে একটা কথা আসছে আর আপনারা এটা হৃদয়ে গেঁথে নিছেন। এখন আমি আর কি বলবো, আমি শুধু ইউসুফের বাবার ওই বাক্যটাই বলি, সবরুন জামিল ফাসবরুন জামিল ফাসবরুন জামিল। আমি ধৈর্য ধারণ করতেছি। আয়েশা সিদ্দিকা এটা বলে উনি শুয়ে গেলেন। উনি বললেন, আমি ছিলাম একেবারে নির্ভীক। আমার মনে মনে একটা ধারণা ছিল, ইনশাআল্লাহ আমার আল্লাহ আছে, আল্লাহ নিশ্চয়ই আমার সততার ফায়সালা করবে। যদিও বা আমার মনে এত বড় আশা ছিল না যে আল্লাহ আমার সম্পর্কে কোরআনে এতগুলো আয়াত নাজিল করে দিবেন আর কিয়ামত পর্যন্ত মানুষ তা পড়তে থাকবে। আমি তো নিজেকে এর চেয়ে অনেক ছোট মনে করতাম, আমি মনে করছি হয়তো আল্লাহ নবীজিকে স্বপ্নে দেখাবে, নবীজি একটা ফায়সালা হয়তো করবে। আমি এই আশায় শুয়ে রইলাম। হঠাৎ করে দেখি আমার নবীজির চেহারা মুবারক থেকে মুক্তার দানার মতো ঘাম ঝরতেছে, ওনার সারা শরীরে কম্পন, এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে যে অবস্থা ওহী নাজিলের সময় হতো। ঘণ্টা ধ্বনি নেই, যখন ওহী নাজিল হইতো পুরা মাঘ মাসের শীতের মধ্যেও
আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা শরীর ঘেমে যেত, উনি সারা শরীর ঘামতে থাকতো, চেহারা মুবারক লাল হয়ে যেত। আয়েশা সিদ্দিকা বলে, আমি বুঝতে পারলাম হয়তো ওহী নাজিল হবে। ওমা কিছুক্ষণ পরেই দেখি ওহী নাজিল হয়ে গেছে। আমার নবীজির চেহারা মুবারকে এমন মুস্কি হাসি, সুবহানাল্লাহ। আমার নবীজি দৌড়ে আসলো, আয়েশা মুবারক মুবারক আয়েশা, আল্লাহ তাআলা তোমার নির্দোষ হওয়ার ব্যাপারে 10টা আয়াত নাজিল করে দিয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সূরা নূরের মধ্যে 10টা আয়াত নাজিল করে দিয়েছে আয়েশা, যেখানে আল্লাহ কোরআনের 18 নম্বর পারা 24 নম্বর সূরা নূরের 11 থেকে 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বুঝতে পারলে আয়াতের অর্থ বললে আরো মজা পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হে মুসলমানরা, তোমাদের একটা দল যারা মুনাফিকরা এই যে মিথ্যা মহা মিথ্যা অপবাদ নিয়ে আসলো তোমাদের মধ্যে, লিকুল্লি ইমরিইম মাকতাসাবা মিনাল ইসমি, যে যতটুকু গুনাহ অর্জন করেছে এতটুকুর প্রায়শ্চিত্ত তারে ভোগ করতে হবে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম, ভয় পায়ো না, যে নাকি অগ্রণী ভূমিকা পালন করছে, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, যে প্রথম এই মিথ্যা অপবাদ রটাইছে, নিশ্চিত তার জন্য আছে মহা শাস্তি। তখন আল্লাহ বলতেছেন, লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। মহা আশ্চর্যজনক আয়াত। আল্লাহ বলতেছে, এই ঘটনাকে তোমরা তোমাদের জন্য ক্ষতি মনে করো না, বরং তা তোমাদের জন্য কল্যাণ। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ।